স্বাধীন লাউঞ্জ তোমার জন্য সহযোগিতায় মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও স্বাধীন 92.4 FM-এ। আমি অহনা তাসনিম খান আছি। ঈদের আমেজে গান শুনতে শুনতে আপনার সুন্দর সময়টা কাটবে, তেমনটাই আমাদের চেষ্টা প্রয়াস। এবং ঈদের এই ছুটিতে আপনার সময়টা যাতে ভালো কাটে, একেবারেই ছোটবেলা থেকে গান করে এমন একজন মানুষ, গান যার জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে, তেমনই একজনকে ডেকেছি আজ সারাক্ষণ পুরোটা সময় আমাদের এই আয়োজন জুড়ে। আমাদের যে আয়োজনের নাম স্বাধীন লাউঞ্জ তোমার জন্য, ইন অ্যাসোসিয়েশন উইথ মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন, এবং সেই আয়োজনে ডেকেছি প্রমিতি কর্মকারকে। অনেক অনেক স্বাগত জানাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ। আর কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি, এবং আজকের দিনে আসলে তোমার কাছ থেকে গান শুনবো সেই ব্যাপারটা আমাকে খুব এক্সাইট করছে। আর শুরুতে যদি গানের জার্নিটা একটু জানতে চাই, যে কবে থেকে গানের সাথে এই যে তালমেল বসলো? একদম ছোটবেলা থেকে আমার প্রথম মেমোরি হচ্ছে যে আমি আমার বোনের কাছে আমার গান শেখার হাতে করি। বোন হচ্ছে আমাকে নিয়ে হারমোনিয়ামের সামনে বসতো, আমি ঘুমিয়ে যেতাম। আর একদম স্টেজে বা একদম প্রফেশনালি আমার একদম একাডেমিক্যালি শেখার যে জার্নিটা, সেটা হচ্ছে নার্সারি থেকে আমার প্রথম স্টেজে উঠে জার্নি। দেন ক্লাস 2-তে আমি আমার শ্রদ্ধেয় রুমি আজমি স্যারের কাছে গান শেখা শুরু করলাম। সেখানে আমি 7 বছর শেখার পর বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে আমার শেখা। দেন আমি বাবার কাছে আমি বলেছিলাম যে আমি মিউজিক নিয়ে পড়াশোনা করতে চাই। তো আমার ভাগ্যই এমন যে আসলে আমার ফাইনালি আমার মিউজিক নিয়ে পড়াশোনার সৌভাগ্যটাও হয়। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি আমার মিউজিকে, রবীন্দ্রসঙ্গীতের উপর, ঢাকা ইউনিভার্সিটি থেকে। বাহ, তো এই তো, আর এখন নিজের গান নিয়ে এক্সপেরিমেন্ট করছি। নিজের মৌলিক গানও আছে, এবং সেই ব্যাপারেও আমরা আসবো। এবং নিজের গান আসা মানে আমার কাছে মনে হয় যে একটা আর্টিস্ট কতখানি সাধনা করেছেন, অন্যান্য গানের সাথে কতখানি সময় দিয়েছেন, যে তিনি নিজেরও একটি গান তৈরি করতে পেরেছেন। তো এটা আসলে সাধনার ফসল আমার মনে হয়। তো চমৎকার করে প্রমিতি, একদম শুরুতে যেহেতু ঈদের আমেজে আছি, একটা গান তো শুনতে চাই। তবে দর্শক এবং শ্রোতা বন্ধু যারা আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের গান শোনাচ্ছেন প্রমিতি, তবে আমাদের মিউজিকে, আমাদের ব্যাকগ্রাউন্ডে আছেন আমাদের প্রিয় দাদা ডিউক থিওটনিয়াস, এবং তিনি থাকবেন মিউজিকে। সো আমরা শুরুতেই কোন গান শুনবো? এখনও যেহেতু বসন্ত আছে, বসন্তটা এবার আমার কোনো একটা কারণে উদযাপন করা হয়নি। একই সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও একটু মনে করতে চাই। তো আজ এই বসন্তে গানটি দিয়ে শুরু করছি। বাহ, শুনি। আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজি এ বসন্তে। সখীর হৃদয় কুসুম কোমল, কারণাদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আজি এ বসন্তে। সুখে আছে
সুখে হোক সারা দুঃখিনী নারীর নয়নের নীর সুখী জনে যেন দেখিতে না পায়, তারা দেখেও দেখে না, তারা বোঝেও বোঝে না, তারা ফিরেও না চায়। আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি এ বসন্তে। বাহ! কি চমৎকার! এবং প্রমিতির কণ্ঠে শুনে মনে হলো আরো আনন্দে আরো ব্যাপারটা স্টুডিওটা ছেয়ে গেল। সেই কবেকার বঙ্গাব্দের ১২৯৫ বঙ্গাব্দের একটা গান সেই সময় রচনা করা হয়েছে। আজ ১৪৩২ অথচ বসন্তের অন্যতম প্রধান গান হিসেবে এখনো আমরা গানটা ফিরে, ফিরে শুনি এবং গানটা কেন যেন চিরন্তন একদম, একেবারে। একদম। এবং গানটার আমেজটা শুনলেই মনে হয় যেন একটা আনন্দের আসলে কি বলবো, তাই না? মানে অন্য একদম। নতুন কোনো গানের প্রয়োজনীয়তা যে মানুষ বোধ করবে তেমনই নয়। বরঞ্চ এই গানটা তো আছেই। তেমন করেই মানুষ যেন বছরের পর বছর এটা শুনে যাচ্ছে। এটা সেই সময়কার রবীন্দ্রনাথের গীতিনাট্য 'মায়ের খেলা', সেটা ৭ম দৃশ্যে গানটা অন্তর্ভুক্ত হয়েছিল এবং চমৎকার একটি গান। এবং সেখান থেকে একটু আসতে চাই যে রবীন্দ্রসঙ্গীতের সাথে, সাথে আর কি জনরার গান করা হয় এবং শুরু থেকে গানের ফোকাসটা কী ছিল? একদম যখন আমার শুরু হয়েছিল, আমার সমস্ত কিছুই আসলে শেখার সুযোগ হয়েছে। আমাকে নজরুল, ফোক, দেশের গান, রবীন্দ্রসঙ্গীত তো আছেই, ক্লাসিক্যালও আমার ইন্ট্রো হয়েছে তখন। তো সেই সব জায়গা থেকে আমার শেখার জায়গায় আমি সব ধরনের জায়গায় আমার ফোকাস করা হয়েছে। কিন্তু যখন আসলে একটু মেইন স্ট্রিমে বা একটু ফোকাসে আসার জায়গাটা শুরু হয়েছিল, তখন মেইনলি আমার রবীন্দ্রতে এই জিনিসটা স্টার্ট হয়। আর ভালো লাগার জায়গায় যদি আসি তাহলে তো আসলে এটার কোনো ধরা বাঁধা কোনো বাউন্ডারি নেই। সেমি ক্লাসিক, ক্লাসিক সব কিছুই আসলে শোনা হয়, পছন্দ। বাহ! তাহলে গানের ক্ষেত্রে সব ধরনের গানই তো এখন করা হচ্ছে, তাই না? এখনও করা হচ্ছে, তবে এখন একটু ফোকাস করছি নিজের গানগুলোর দিকে। নিজের গানের দিকে ফোকাস করা হচ্ছে। নিজের গানে আসতে চাই। লাস্ট আসলে কোন গানটা বেরোলো এবং গান মৌলিকা কটা করা হয়েছে? আমার গান রিলিজ করা হয়েছে ২টো। এছাড়া এখনো তো ফোনের নোটপ্যাডে, খাতায় অনেক কিছু অসংখ্য আসলে লেখা পড়ে আছে। আছে। ওগুলো তো আসলে সবগুলো নিয়ে এখনো কাজ করাও হচ্ছে না। কিছু, কিছু গান এখন বিভিন্ন প্রোডিউসারদের কাছে আছে জমা। তো সেগুলো নিয়ে কাজ করার সুযোগ খুঁজছি। সেগুলো নিয়েই কাজ করার চেষ্টা করছি, তাদের সাথে টাইম মিলিয়ে নিজের ব্যস্ততা থেকে সময় বের করে। আর এখন যদি বলতে চাই, আমার রিলিজ সং ২টো। আজকে একটা শোনাবো হোপফুলি। আচ্ছা, তাহলে সেই গানটার জন্য আমাদের যারা শ্রোতা বন্ধু আছে একটু অপেক্ষা করাই। হ্যাঁ, তবে sure. দ্বিতীয় গান কোনটা হতে পারে আজ? দ্বিতীয় গানে আমি আজকে একটা খুবই পপুলার একটা গান করতে চাই। আধুনিক? হ্যাঁ, এখন যারা একদম খুব ইয়াং জেনারেশন আছে তাদের হয়তো একটু না শোনা থাকলেও আপনি নিশ্চয়ই শুনেছেন, এবং এখানে খুব যারা রেডিও শুনে আসা মানুষ তারা নিশ্চয়ই শুনেছে। সোলস ব্যান্ডের একটি গান, মন শুধু মন ছুঁয়েছে। বাহ! মন শুধু মন ছুঁয়েছে। এটাও বলবো একটি কালজয়ী গানই বটে এবং মন শুধু মন ছুঁয়েছে গানটা সেই সময় সোলসের এটা নকিব খানের সুর করা, তার কথায় গানটা করা এবং চলি শুনি, তারপর গান নিয়ে আরও কথা বলবো। হো 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 মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি। ও হো হো হো, সুর শুধু সুর তুলেছে। হো
ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে। ও হো হো চোখেরও দৃষ্টি যেন মনেরও গীতি কবিতা, বুকেরও ভালোবাসা যেথায় রয়েছে গাথা। চোখেরও দৃষ্টি যেন মনেরও গীতি কবিতা, বুকেরও ভালোবাসা যেথায় রয়েছে গাথা। আমি তো সে কবিতা পড়েছি, ও হো হো হো, মনে মনে সুর দিয়েছি, হো। কেউ জানেনি মন, শুধু মন ছুঁয়েছে। ও হো হো যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি। যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি। তুমি কি সে সুরভি পেয়েছো? স্বপ্নেরও দ্বার খুলেছো, হো। কিছু জানিনি মন, শুধু মন ছুঁয়েছে। ও সে তো মুখ খুলেনি, ও হো হো হো, সুর শুধু সুর তুলেছে, হো। ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে। ও হো হো বাহ! কি চমৎকার! 1982 এর একটা গান, সুপার সোলস অ্যালবামের, এবং কি চমৎকার, চমৎকার আর্টিস্ট ছিলেন এই অ্যালবামটাতে। এবং এই অ্যালবামটা সেই সময়ে মানুষ যখন কিনেছিল ৳35 অ্যালবামটা, এটা এরকম প্রাইস ছিল, এবং সেই কালেক্টিবলসও এখন মানুষের কাছে আছে, ওই ক্যাসেটটা বা ওই একটা প্লেয়ার। এই ব্যাপারটাও আমাকে খুব মুগ্ধ করে যে সেই সময়কার গান এখনও মানুষ যেমন আবেদন খোঁজে ফেরে এইসব গানের ভেতরে। তপন চৌধুরী গানটা করেছিলেন সেই সময়। চমৎকার! এরপরে আমার মনে হয় যে আরও একটু যদি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, প্রমিতি সম্পর্কে জানতে চাই, সেই বিষয়ে যদি জানতে চাই যে স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে একদম ছোটবেলায় পারফর্ম করা হয়েছে, তো সেই সময় ভয় লেগেছিল? স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে আমি বলবো যে আমি বরাবরই একটু একটু ডিফারেন্ট ছিলাম। সবাই তো ইউজুয়ালি খুব ভয় পেয়ে যায়। এই জায়গা থেকে আমার কেন জানি ছোটোবেলা থেকে আমি খুব কনফিডেন্ট থাকতাম। মনে হতো যে যখন আমি স্টেজে একবার উঠে গেছি, মাইক্রোফোন একবার আমার হাতে চলে আসছে, দিস ইজ মাইন, কন্ট্রোল আমার হাতে এখন। সো আমি এখন এটাকে যেভাবে আমি আসলে এটাকে রুল করতে চাই, আমি করতে পারবো। দিস মে সাউন্ড একটু ডিফারেন্ট, বাট সামহাউ অ্যাজ আ পারফর্মার এটা কিন্তু আমার জন্য একটা, ইউ হ্যাভ টু ওন ইট অ্যাজ আ পারফর্মার। দ্য মোর ইউ ওন ইট, দ্য মোর ইউ পারফর্ম। ট্রু। আমার যিনি স্যার ছিলেন, উনি আমাকে এভাবে বলতো যে যখন তুমি একবার স্টেজে উঠে গেছো, মানে তখন তোমার আসলে আর পেছনে তাকানোর কোনো সুযোগ নাই। এখন
এটাকে তুমি তোমার মতো করে নিয়ে তুমি এটাতে আসলে তুমি পারফর্ম করো। এটা থেকে আরেকটা বিষয় মানুষ আসলে যে মানে একেবারে আমার থেকে জিনিসটা আসা তা না, মানে যেহেতু একদম আমার ছোটবেলায় স্টেজ পারফরমেন্সের হাতে খড়ি, আমি গ্রুমড আপই হয়তো বা হয়েছি ওভাবে, যে কারণে আসলে আমার স্টেজ ফ্রাইটটা কম্পারেটিভলি কম। এবং যেখানে আমি পরিবারের সবাই আসলে গানের সাথে আছে দেখা যায়। এটা একটু আমার বলতে হবে, সেক্ষেত্রে আমার বোনরা হচ্ছে যে স্টার্ট করেছিল, হ্যাঁ হ্যাঁ এরকম কন্টিনিউয়েশন এত দিন বা এই বয়স পর্যন্ত এটা আসলে সবাই আসলে ফ্যামিলি করেনি, সেটা আসলে আমি বলবো যে এটা ভগবানের আশীর্বাদে আমি করতে পেরেছি। Yes. ইউ কেপ্ট ইট রানিং। Yes. সো বেশ চমৎকার। এরপরে তো এখন এত দূরের জার্নিতে এখন নিজের একটা মৌলিক গানও চলে এসেছে, 2টো গান বেরিয়েছে। এর মধ্যে গত বছর একটা গান রিলিজ হয়েছে Yes. যেটা অলমোস্ট লাইক 11 মাস বয়স হয়ে গেছে গানটার, কাঠের গান। জি। গানটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু হিয়ার ইট ফ্রম ইয়োর ভয়েস। শিওর। তার আগে গানটা নিয়ে একটু ছোট্ট হ্যাঁ, please. মানে গল্প বলি, মজার একটা গল্প আছে। সেটা হচ্ছে যে এই গানটা ক্রিয়েট হলো কিভাবে। আমাদের টিচার তিনি হচ্ছেন যে আমাদের যে একটা কোর্স ছিল সং রাইটিংয়ের, তো সেখানে হচ্ছে যে উনি আমাদেরকে সবাইকে একটা টপিক দিয়ে দিল। সবার ভাগ্যে টপিক পড়েছে ঝড়, বৃষ্টি, মেঘ। আমি হচ্ছে যে সামহাউ ওই দিনের ক্লাসটা মিস করেছিলাম। তো স্যার ওই দিন আমাকে দেখে বলো, তুমি কি লিখবা, কি নিয়ে লিখবা, ঠিক আছে যাও তুমি কাঠ নিয়ে লেখো। সো এটা এত উইয়ার্ড একটা টপিক। তো ওই জায়গা থেকে আমি কিছুক্ষণ ভাবলাম, আমার ক্লাসমেটরা ছিল, ওরাও সবাই অবাক হয়ে বললো কাঠ নিয়ে কী গান হতে পারে। তো দেন আই টুক দ্য চ্যালেঞ্জ। ইট ওয়াজ লাইক যে ফাইন, লেটস সি হোয়াট কামস। সো আমি কাঠ নিয়ে একটা গান লিখলাম, যেটাকে আমি অ্যাকচুয়ালি বিষণ্ণতার সাথে কানেক্ট করলাম। যখন আমরা মন খারাপ থাকে, যখন আমাদের বিষণ্ণতা ফিল হয়, তখন আমাদের মনে হয় যে এভরিথিং ইজ স্টপড, এভরিথিং ইজ স্টাক লাইক উড। তো ওই জায়গাটা থেকে এই গানটা আর কি ক্রিয়েট করা। বাহ, গানটার ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর এবং গানটার এই যে ইন্টারেস্টিং গল্পটা এটা গানটাকে আরও একটু বেশি মজার বানায়। যদিও গানটা আমি বুঝলাম যে স্যাড সং, ইটস আ স্যাড সং, রাইট? ইটস আ স্যাড সং। আমি তো আর বাকিটা বলতে চাই না, বাকিটা আসলে আমি শোনাতে চাই। ঠিক আছে, ওকে শুনি। শহুরে অট্টালিকার নগরে চুপচাপ শুয়ে যখন ভাবনাগুলো এলোমেলো কাঠের বিছানাটায় করে বিচরণ, যখন চারিপাশ খুব অধম, নেওয়া যায় না খুলে দম, মানুষের ভিড়ে একলা যখন কাঠের মতন হয়ে যায় আমাদের মনের কোণ। পরম পারারা পরম পারারা পরম পারারা পা, পরম পারারা পরম পারারা পরম পারারা পা। ভাবনাদের যদি প্রশ্ন করা হয় তারা কেন কাঠের মতন হয়ে যায়, ভাবনারা থেমে গিয়ে খানিক মাথাটা চুলকে বলে, নরমে কাজ না হলে কাঠ ঠোকরা হতে হয়। যখন চারিপাশ খুব অধম, নেওয়া যায় না খুলে দম, মানুষের ভিড়ে একলা যখন কাঠের মতন হয়ে যায় আমাদের মনের কোণ। বাহ, স্যাড সং হলো এটার কম্পোজিশনটা বেশ মজার হয়েছে। আমি গানটার সুর সম্পর্কেও জানতে চাই, কারণ গানটার ভেতর অনেক মডুলেশন আছে, সো সেটাও কি নিজে করা হয়েছে? হ্যাঁ, গানের কথা সুর দুটোই আমার। এবং গানটার টুইস্টটা বা একটু মজাটা এখানেই যে
কোর কনসেপ্টটা স্যাড, ডিপ্রেশন বা একটা আটার লোনলিনেস। কাঠের বিছানা একটা মেয়ে বসে আছে, সে শহর দেখছে, কাঠের শহর বা সব কিছু দিয়ে আসলে তার জীবনটা ওভাবেই একটা সার্কেল বা একটা বক্সের ভিতর আবদ্ধ হয়ে গেছে। তো সেই জায়গা থেকেও গানটার মধ্যে যে আমার টিউন প্রোগ্রেশনগুলো সেগুলোতে হচ্ছে সব মেজর কর্ডস, সো ইট গিভস এ হ্যাপি ভাইব যদি আমি লিরিক্সটা বাদ দিয়ে শুনি। বাট যখন লিরিক্সটা শুনছি তখন আমি একটা ইয়াং একটা হার্টের থেকে ডিপ্রেসিভ একটা ভাইব পাচ্ছি। সো দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, দ্যাটস আ ভেরি নাইস অ্যান্ড ইউনিক কনসেপ্ট আই মাস্ট সে। এবং আমার মনে হয় যে যখন মিউজিক ইম্প্রোভাইজড হচ্ছে এবং যখন নতুন দিনে নতুন গান আসছে, সেই সময়টায় মিউজিকের যে নানান রকম দিক থাকতে পারে এবং আমরা যে স্যাডনেসের ভেতর হ্যাপিনেস অথবা হ্যাপিনেসের ভেতরে স্যাডনেসকে ইনকর্পোরেট করতে পারি, বিকজ এখনকার জেনারেশন অনেক রকম মিক্সড ফিলিংসও ভোগে, কিন্তু তো এটা মিউজিকের থ্রুতেও যে দেখানো যায়, এটার এবং থিমটাও চমৎকার। অ্যাবসলুটলি, এবং সামহাও হয়তো বা এটা আমারও রিপ্রেজেন্টেশন, একটা জেনারেশনের রিপ্রেজেন্টেশন। সো দ্যাটস ইট। বাহ, চমৎকার। তাহলে গান নিয়ে তো সময় কাটছেই, সাথে যদি এখন আরও একটা গান শুনতে চাই তাহলে কার গান শোনাতে পারবেন? আমি আমার খুব পছন্দের একজন শিল্পী, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, ওনার খুব পছন্দের একটা গান খোলা জানালায় চেয়ে দেখি, আচ্ছা, এই গানটা করতে চাই। গানটা আমার খুবই খুবই পছন্দ। আমি জানি না গানটার সাথে কতটুকু জাস্টিস করতে পারবো, বাট আই উড লাভ টু ডু দিস। না ডেফিনেটলি, অ্যান্ড ওনারা এত চমৎকার কিছু গান করে রেখে গেছেন এবং আমরা যদি পরবর্তী সময়ে সেগুলোকে গেয়ে গেয়ে বাঁচিয়েই না রাখি তাহলে কিভাবে হবে? এবং এই গানগুলো আসলে এখনকার জেনারেশনের মানুষজন খুব একটা করে না। তো যেহেতু এত সুন্দর কিছু গান আমাদের হিস্ট্রিতে, আমাদের গানের ঝুলিতে আছে, ওয়াই নট? ডেফিনেটলি গীতিকার মুকুল চৌধুরী ছিলেন এবং এর সাথে এটা সুর করেছেন রাজা হোসেন খান। শুনি। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় মনের রাঙিনা ঝরা ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মনো চায়। মনের রাঙিনা ঝরা ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মনো চায়। লাগে দোল বনানি কৃষ্ণচূড়া, খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। তোমার ছবিটি মনে মনে এঁকে যায়, মনে হয় জীবন মধুময়। তোমার ছবিটি মনে মনে এঁকে যায়, মনে হয়
জীবন মধুময়, মনে মোর থাকে না, হারিয়ে যায় খোলা জানালায়। চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালা। বাহ! হারিয়ে গেলাম গানটা শুনতে, শুনতে। বেশ চমৎকার এবং প্রমিতির কণ্ঠে কেমন যেন একটা ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া তৈরি হয়। এটার কারণে আমার মনে হচ্ছে যে আরও সুন্দর মিষ্টি করে সময় পার হয়ে যাচ্ছে। ঈদের সময়টাতে গান শোনাচ্ছ, খুবই চমৎকার লাগছে এবং কখন যে আমাদের বাড়ি ফেরারও সময় এসে গেছে এটা আসলে টের পেলাম না। গানের ব্যাপারটাই এমন হয়তো। গান কিভাবে যেন বাড়ি সময় তো পার করে ফিরতেই দেয়। হবে। আনন্দ, হাসি, কান্না সবকিছুর মাঝখানে আমাদের সর্বশেষ গন্তব্য বাড়ি ফেরা আসলে। এবং বাড়িতে গিয়ে নানান রকমের এই যে হাসি কান্না সব রকম ইমোশনের শুরু যেখানে শেষ যেখানে আমাদের সত্যি। বাড়ি এবং ইটস আ বিউটিফুল ফিলিং টু হ্যাভ আ বাড়ি টু গো। এটা একটা বেশ চমৎকার ব্যাপার। তবে যাবার বেলায় একটা গান তো অবশ্যই শুনবো। তার আগে যেটা জানতে চাই সেটা হলো গান নিয়ে কোনো না পাওয়া আছে? খুবই কঠিন একটা প্রশ্ন এবং এই প্ল্যাটফর্মে জিনিসটা আসলে জানি না কতটুকু মন খুলে আসলে জিনিসটা এক্সপ্রেস করতে পারবো। না পাওয়া অবশ্যই অনেক আছে, স্বপ্ন তো অনেক ছিল, কিন্তু সেই জায়গা থেকে স্বপ্ন যতটা বড় সেই দৌড়ের গতিটা তো আসলে ততটা স্ট্রং অনেক সময় হয়ে ওঠে না। তো প্রতিবন্ধকতা আছে, একটা দেশের জায়গা থেকে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। সো না পাওয়ার লিস্ট আসলে ওই ঝুলি খুললে আসলে শেষ হবে না আপু। এখন So, স্বপ্ন কি? স্বপ্ন যেটা ছিল সেটা এখনও আছে, সেটা হচ্ছে গান নিয়ে এগিয়ে যাওয়া। নিজের গানগুলো নিয়ে যেহেতু কাজ করার উদ্যোগটা নিয়েছি, সেটা ধরে রাখা, সেটা ধরে রাখতে পারা। আপনাদের মতো যারা এই আর্ট কালচারকে এখনও প্রমোট করে যাচ্ছে, যারা এই জায়গাগুলোকে চায় যে জায়গাগুলো বড় হোক, সেই মানুষগুলো যাতে এখনও এই চাওয়াটা তাদের ধরে রাখতে পারে এবং আমাদের মতো যারা মানুষগুলো আছি, আমরা যারা আছি, তাদেরকে যেন আমরা এই ধরনের প্ল্যাটফর্মস আরও দিতে পারি। সো এটাই আসলে চাওয়া ইন এ ব্রড সেন্স। বাহ! চমৎকার। তো সেক্ষেত্রে এখন আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধু যারা আছে তাদেরকে জানিয়েও দিতে চাই যে আমরা কিন্তু প্রমিতির কাছ থেকে আজ বাড়ি ফেরার সময় শেষ গানটাই শুনবো এবং আমার সাথে একই সাথে মিউজিকে আছেন ডিউক থিওটোনিয়াস, আমাদের দাদা আছেন এবং তিনিও আমাদের সাথে বাজাচ্ছেন অফ ক্যামেরা এবং আমি একটু প্রমিতির কাছ থেকে শেষ গানটা সম্পর্কে জানতে চাই। কী ধরনের গান দিয়ে শেষ করতে চাই? যদিও এখন ঈদের সময়, তাই হয়তোবা জিনিসটা একটু বলে নেওয়া ভালো যে কেন করছি। দেশের গান করছি একটা, এই বাংলার মাটিতে জন্ম আমায় দিও। রিসেন্টলি আমাদের দেশে বা পুরো বিশ্বে এত এত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই পুরো সময়টাতে আমি আসলে প্রতিটা সময় রিয়েলাইজ করি যে আমার দেশটা ভালো থাকুক, এটা যে আমি কতটা চাই, এবং একটা দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাকবে। তো ওই জায়গাটা থেকে আসলে একটা দেশের গান করার খুব ইচ্ছে হচ্ছিল, যেহেতু এখন সুযোগ হয়ে ওঠে না খুব একটা আসলে দেশের গান করার, যেহেতু আজকে একদম এরকম একটা নিজের মতো করে গাওয়ার একটা প্ল্যাটফর্ম পাচ্ছি। সো একটা দেশের গান একদমই দিয়ে শুরু এবং করতে আমার চাই। কিন্তু দেশাত্মবোধক গানগুলো ফিরে ফিরে শুনতেই ভালো লাগে। আমরা শুধু দেখা যায় যে আমাদের দেশে যখন কোনো উপলক্ষ আসে, দেশীয় উপলক্ষতেই শুধু দেশাত্মবোধক গানগুলো শোনা হয়। একদমই তাই। কিন্তু গানগুলো এতটাই চমৎকার করে তৈরি এবং দেশের প্রতি ভালোবাসা তো আসলে সবসময়কার। সত্যি, এবং বাংলাদেশের যেসব দেশের গান, এগুলো প্রত্যেকটা মিউজিক্যালি এত স্ট্রং। আমার খুব 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 গর্ব হয় আর কি যে আমার দেশে এত সুন্দর চমৎকার কিছু দেশের গান আছে, কিন্তু এগুলো নিয়ে খুব একটা প্র্যাকটিস হয় না, সুযোগ হয় না। আজকে সুযোগ হয়েছে, করতে চাই একটু। তাহলে নির্মলা মিশ্রর জি। যে গানটা শুনি। এই বাংলার মাটিতে
মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। বারো মাসে 13 পাবন বলো কোথায় আছে, মেঘের খটা দেখে এমন ময়ূর কোথায় নাচে, 12 মাসে 13 পাবন বলো কোথায় আছে, মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে, কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে, কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে, কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। বাহ! থ্যাংক ইউ প্রমিতি। একদমই কেন যেন মানে ঈদের সময় অথচ দেশাত্মবোধক গানটা শুনে কেন যেন আসলে দেশের সবকিছু একসাথে অনুভূত হয়ে গেল এবং দেশের গান গাইতে গেলেও আমি জানি যে আবেগ আপ্লুত হয়ে পড়া হয় এবং আমিও শুনতে, শুনতে একই রকম ফিল করছিলাম এবং খুবই অদ্ভুত রকম একটা অনুভূতি। বাংলাদেশের কথা যখনই ভাবি সুজলা, সুফলা, শস্য শ্যামলা এই কথাগুলোই তো আসে সবসময় একদমই মাথায় তাই। এবং আমাদের দেশের পাহাড় পর্বত যেদিকে তাকাও সমুদ্র সবকিছুই খুব সুন্দর। তো সেই সুন্দরটাকে যাতে আমরা ধরে রাখতে পারি সেই মেসেজটা আসলে সবার প্রতি রাখতেও চাই এবং অনেক ধন্যবাদ যে একটা দেশাত্মবোধক গান দিয়ে আজ শেষ হলো। আপনাকে অনেক ধন্যবাদ, রেডিও স্বাধীনকে অনেক ধন্যবাদ, দিউতাকে অনেক ধন্যবাদ, মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন যেটা আমার
আরেক ধরনের ঠিকানা। তাকে অনেক ধন্যবাদ আসলে এই পুরো আয়োজনটার জন্য, এবং যারা শুনছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই প্রার্থনায় রাখবেন আমাকে। থ্যাংক ইউ। দর্শক এবং শ্রোতা বন্ধু, রেডিও স্বাধীন 92.4 এর ঈদের বিশেষ আয়োজন স্বাধীন লাউঞ্জ তোমার জন্য, ইন অ্যাসোসিয়েশন উইথ মঙ্গলদীপ ফাউন্ডেশন, এবং চমৎকার একটি গানের আয়োজনে আমি আপনাদের সাথে থাকতে পেরেছি এবং আমি এত সুন্দর সুন্দর গান শুনতে পেরেছি। আমারও ভীষণ চমৎকার লাগছে। ঈদের আয়োজনে আপনারাও আমাদের সাথে আনন্দ পেয়েছেন এমনটাই বিশ্বাস। তবে তাই হোক, আজ বিদায় নিচ্ছি। স্বাধীন লাউঞ্জ তোমার জন্য। সহযোগিতায় মঙ্গলদীপ ফাউন্ডেশন।